বন্ধু কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি। এবার বাংলাদেশের সহযোগিতা চাইলেন পাকিস্তান। তো পাকিস্তান হঠাৎ করে বাংলাদেশের কাছে কি সহযোগিতা চাইলেন এ নিয়ে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এবং একটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে, যে সংবাদটি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 10 জানুয়ারি 2025 সেটি প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশের কাছে পাকিস্তান কি সহযোগিতা চাইলেন চলুন আমরা একটু জেনে নেই বিস্তারিত। ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদস্য পদ লাভের জন্য বাংলাদেশের সরকারের সহায়তা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন পাকিস্তান। চিঠিটি পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে পাঠানো হয়। 1 জানুয়ারি পাকিস্তান হাই কমিশন থেকে ঢাকা চিঠিটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইআরডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছে বলে জানা গেছে। ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এই ধরনের অনুরোধগুলো ব্রিক্স প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর কাছে করা উচিত ছিল। এনডিবি প্রতিষ্ঠা করা হয় 2013 সালে ব্রিক্স এর 5ম সম্মেলনে, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা একমত হয়ে এই বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ 2021 সালের সেপ্টেম্বরে এই ব্যাংকের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং তার পরপরই যুক্তরাষ্ট্র, মিশর এবং উরুগুয়েও সদস্য পদ লাভ করেন। বর্তমানে ব্যাংকটির সদস্য দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। তো ভিউয়ার্স, এবার আসলে পাকিস্তান বাংলাদেশের কাছে যে সহযোগিতাটি চাইলেন সেই সহযোগিতার প্রসঙ্গে বাংলাদেশ আসলে পাকিস্তানের পাশে দাঁড়াবে কিনা বা পাকিস্তানকে সহযোগিতা করতে পারে কিনা এটি নিয়ে আসলে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কিংবা বাংলাদেশের মানুষ হিসাবে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।